তো দেখো আজকের ক্লাসে কি শিখাবো তোমাদেরকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তাই তো। তো কি কি শিখবে এখানে দেখো। সেন্টেন্স কাকে বলে জানো? সেন্টেন্সের ভাগগুলো জানো তো। এই দেখো পজিটিভ, পজিটিভ মানে হ্যাঁ বাচক, ঠিক আছে। এই পজিটিভ, পজিটিভ থেকে কিভাবে আমরা নেগেটিভ করব, তাই তো। নেগেটিভ থেকে কিভাবে আমরা ইন্টারনেগেটিভ করব, এই তিনটা জিনিস আমরা আজ খুব সহজেই শিখবো। তাহলে কি কি শিখবো? কিভাবে পজিটিভ থেকে নেগেটিভ করবে, আর কিভাবে পজিটিভ থেকে ইন্টারনেগেটিভ করবে বা নেগেটিভ থেকে ইন্টারনেগেটিভ করবে, এই তিনটা। আর একটা হয় ইন্টারনেগেটিভ নেগেটিভ, ঠিক আছে, যেটার মধ্যে ইন্টারনেগেটিভও থাকবে আর কি থাকবে, নেগেটিভও থাকবে। ইন্টারনেগেটিভ নেগেটিভ, ঠিক আছে। যেহেতু নিয়ম আমাদের আগে লেখানো আছে, আমরা নিয়মগুলো লিখছি নেই, শুধু আলোচনা করে দিচ্ছি। দেখো তাহলে কি বললাম, মোটামুটি আমরা চারটা পরিবর্তন করবো। পজিটিভ থেকে নেগেটিভ করবো, এটাও আমরা শিখবো। নেগেটিভ, পজিটিভ থেকে ইন্টারনেগেটিভ শিখবো, বা পজিটিভ থেকে ইন্টারনেগেটিভ নেগেটিভ শিখবো, বা তোমার নেগেটিভ থেকে ইন্টারনেগেটিভ, মানে এই যে চারটার মধ্যে যে ট্রান্সফরমেশন সেগুলো শিখবো। তো প্রথমে আমি একটা সেন্টেন্স বলি তোমাদেরকে। ধরে বললাম, কি নাম তোমার? অনিরুদ্ধ। তাহলে বলছো অনিরুদ্ধ স্কুলে যায়, তাই তো। স্কুল যাও তো নাকি? অনিরুদ্ধ গোজ টু স্কুল, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। অনিরুদ্ধ গোজ টু স্কুল। এই যে দেখো অনিরুদ্ধ স্কুলে যায়, এটা যেটা পজিটিভ সেন্টেন্স, মানে হ্যাঁ বাচক। স্কুলে যায়, এটা হ্যাঁ বাচক কথা। এরপরে এটাকে যখন আমরা নেগেটিভ করবো, কি বলবো? অনিরুদ্ধ স্কুলে যায় না, তবে তো না বাচক আসবে। অনিরুদ্ধ স্কুলে যায় না, তো সেটা করার জন্য আমরা কি করবো? দেখো অনিরুদ্ধ নামটা যেমন আছে ওটা তো কোনো চেঞ্জ হবে না, থেকেই গেল। এই যে গোজ আছে থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার আছে বলে আমরা ডাজ করব। যদি থার্ড পার্সন সিঙ্গুলার না থাকতো তাহলে ডু করতাম, তাই তো। অনিরুদ্ধ ডাজ, নেগেটিভ করতে হবে তাহলে নট। তাহলে অনিরুদ্ধ ডাজ নট গো। দেখো এখানে আর গোজ লিখবো না, কারণ এই ইয়েসটা আমরা এখানে লিখে দিয়েছি, আর ইয়েসটা আছে কি নেই। তাহলে অনিরুদ্ধ ডাজ নট গো টু স্কুল, এটা হয়ে গেল নেগেটিভ। বুঝা গেল? তাহলে কি চেঞ্জ করলাম দেখো। এইখানে প্রথমে ছিল অনিরুদ্ধ গোজ টু স্কুল, অনিরুদ্ধ স্কুলে যায়। অনিরুদ্ধ ডাজ নট গো টু স্কুল, অনিরুদ্ধ স্কুলে যায় না। তাহলে কি যোগ করলাম? ডাজ নট যোগ করলাম, তাই তো। এটা যোগ করলাম। এবার দেখো তাহলে পজিটিভ থেকে নেগেটিভ করার সময় এই যে আমরা লিখেছি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। তাহলে কি শিখলাম আমরা? যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করার জন্য কি করলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করার সময় কি করলাম? ডু অথবা ডাজ প্লাস নট যোগ করলাম, তাই তো। এটা তো করলাম, ডাজ নট যোগ করলাম। তাহলে তোমরা কি মনে রাখবে? যে পজিটিভ থেকে নেগেটিভ করার সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাজ নট বসে। যদি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থাকতো তাহলে ডু নট হতো, যেহেতু থার্ড পার্সন আছে ডাজ নট হলো। পরে যখন এক্সাম্পল করবো তখন ওটা দেখাবো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের। তাহলে এতটা বোঝা গেল পজিটিভ নেগেটিভ করার সময়। তাই যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে কি হবে? ডু নট অথবা ডাজ নট বোঝাতে হবে। ধরো অনিরুদ্ধ জায়গায় আছে উই, উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। তাহলে অনিরুদ্ধ জায়গায় কি হবে? উই, উই এর পরে তার ডাজ নট হবে না, ডু নট হবে। উই ডু নট গো টু স্কুল, বুঝতে পারলে? যদি ইউ থাকতো ইউ গো টু স্কুল, তাহলে কি হবে? ইউ ডু নট গো টু স্কুল, বুঝতে পারলে? ডু নট ডাজ নট। তাহলে ডু নটটা বসবে কখন? ফার্স্ট পার্সনে এবং সেকেন্ড পার্সনে। আর ডাজ নটটা কখন বসবে? শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারে। থার্ড পার্সন প্লুরাল হলে কিন্তু ডাজ নট বসবে না, তখন ডু নট বসবে। ধরে বললাম দে গো টু স্কুল, তাই দে ডু নট গো টু স্কুল। এতটা ক্লিয়ার? তাহলে পজিটিভ থেকে নেগেটিভ বুঝতে পারলে। এবার দেখো পজিটিভ থেকে ইন্টারনেগেটিভ আসে, তাই তো। তাহলে অনিরুদ্ধ স্কুলে যায়, অনিরুদ্ধ স্কুলে যায় না। এবার যখন আমরা ইন্টারনেগেটিভ করবো, ইন্টারনেগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, মানে প্রশ্ন করবো অনিরুদ্ধ কি স্কুলে যায়, প্রশ্ন। অনিরুদ্ধ কি স্কুলে যায়, তখন কি হবে? ডাজটা প্রথমে চলে আসবে, ডোজ নয়, ডাজ, ডাজ। ডাজ, এরপর দেখো ডাজটা আসার পর কি আসবে? সাবজেক্টটা। ডাজ অনিরুদ্ধ, তখন কিন্তু গো হবে, আর গোস হবে না। ডাজ অনিরুদ্ধ গো টু স্কুল, দিয়ে আমরা এখানে ফুল স্টপ দেবো না, কি দেবো? জিজ্ঞাসা চিহ্ন দেবো, বুঝতে পারলে? তাহলে ডাজ অনিরুদ্ধ গো টু স্কুল। তাহলে আমরা কি করলাম? এই যে অনিরুদ্ধ গোস টু স্কুল ছিল, এখানে আমরা ডাজ বসাই দিলাম। তাহলে এখান থেকে কি শিখলাম? যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টেন্সটা কি থাকলো? এইখানে প্রশ্ন করার সময় শুরুতে কি বসবে? ডু অথবা ডাজ বসবে। শুরুতে কি বসবে?
ডু অথবা ডাস বসবে। দেখো আমরা ডাস বসিয়েছি, এই যে DOES ডাস, বড় কিনা, এটা হলে তোমার ইন্টারগেটিভ করার সময়। এবার দেখো যদি কখন ডু দিয়ে করবো, তোর অনিরুদ্ধ নেই, বললাম ইউ গো টু স্কুল, তোর প্রশ্ন করার সময় কি হবে, ডু ইউ গো টু স্কুল, ধর বললাম দে গো টু স্কুল, ডু দে গো টু স্কুল, এটা হচ্ছে ইন্টারগেটিভ। তাহলে নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে ডাস নট বসছিল, ইন্টারগেটিভ করার সময় শুরুতে ডু অথবা ডাস বসবে। এবার ইন্টারগেটিভ নেগেটিভ যখন করবে তখন কি করবে, ধরো এই সেন্টেন্সটাতে তুমি এটা আসছো বা এটার থেকে এটা আসছো, ইন্টারগেটিভ নেগেটিভ করার সময় কি করবে, ডাসটা যেমন আছে বসবে কি, কারণ একটু আগেই আমরা শিখলাম যে ইন্টারগেটিভ করার সময় প্রথমে ডু অথবা ডাস বসবে। এরপর তোমাকে নেগেটিভের জন্য আবার নটটাও দিতে হবে, ঠিক আছে। এই নট বসানোর দুটি নিয়ম আছে। কি নিয়ম, এই যে দেখো নটটা যদি নাউন থাকে, এই যে নাউন থাকলে নটটা আগে বসবে, আর যদি প্রোনাউন থাকে নটটা পরে বসবে। তাহলে ডাজ নট অনিরুদ্ধ গো টু স্কুল, অনিরুদ্ধ কি স্কুলে যায় না। দেখো প্রশ্ন হচ্ছে, আমি কি বললাম যে অনিরুদ্ধ কি স্কুলে যায় না, আবার নেগেটিভও হচ্ছে, নাও আসছে, আবার প্রশ্ন হচ্ছে অনিরুদ্ধ কি স্কুলে যায় না, ডাজ নট অনিরুদ্ধ গো টু স্কুল। তাহলে কি বললাম, এই যে নটটা নাউনের আগে বসবে। দেখো এই যে এই অনিরুদ্ধ নাউন, নাম বোঝাচ্ছে, নাউন। এরপরে দেখো যদি নাউন না থাকে প্রোনাউন থাকতো, ধরো এরকম বললাম যে অনিরুদ্ধের জায়গায় বললাম যে দে গো টু স্কুল, এটা বললাম, ঠিক আছে, দে গো টু স্কুল। এই যে দেখো একটা সেন্টেন্স লিখলাম, এই একটা সেন্টেন্স থেকে আবার দেখো এই তিনটা করব, ঠিক আছে। আচ্ছা গো টু স্কুল থেকে আবার লিখলাম, এটা অন্য একটা এক্সাম্পল দিই, দে প্লে ফুটবল, তাই ধরি তারা ফুটবল খেলে, ঠিক আছে। এই দেখো তাহলে এই যে দে প্লে ফুটবল করলাম, এটা কোন সেন্টেন্সে আছে, দেখো এটা পজিটিভে আছে, কিসে আছে, পজিটিভ আছে, হ্যাঁ বাচক, তারা ফুটবল খেলে। এবার এইখান থেকে আমরা আগের মতন ভাবে সব করবো, প্রথমে কি করবো, নেগেটিভে করবো, নেগেটিভে কি শিখাইলাম একটু আগে, যে নেগেটিভে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট বসে, কি বসে, ডু নট অথবা ডাজ নট বসে। তাহলে কি হবে, দেখো তোমরা বলো কি শিখলে একটু আগে, তাহলে কি করবো এখন বলো, দের পর কি বলছে বলো, ডু নট প্লে ফুটবল, দে ডু নট প্লে ফুটবল, এটা নেগেটিভ হয়ে গেল, দে ডু নট প্লে ফুটবল, বুঝতে পারলে। এরপর দেখো তাহলে পজিটিভ থেকে নেগেটিভ হলো, এবার ইন্টারগেটিভে কি শিখালাম বলো, প্রথমে কি বসবে বলো, ডু অথবা ডাজ। দেখো কি বললাম, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার হলে ডাজ বসবে, বাকি সব ক্ষেত্রে ডু বসবে। দেটা তো পুরোই নাম্বার, দের আগে কি বসবে, ডু বসবে। এখানে দেখো ডু করলাম, এখানে ডু করবো, ডু দে প্লে ফুটবল, ডু দে প্লে ফুটবল, দিয়ে কি বসবে, ফুল স্টপ বসবে, সরি জিজ্ঞাসা চিহ্ন বসবে, কারণ প্রশ্ন করছি, বোঝা গেল। এবার এটাকে যখন ইন্টারগেটিভ নেগেটিভ করবো, পজিটিভ করলাম নেগেটিভ করলাম, এই যে ইন্টারগেটিভ নেগেটিভ, তখন কি করব বলো, কি করব, ডু নট দে। দেখো একটু আগে আমরা কি শিখালাম, যে এই নট বসার নিয়মটা, যদি নাউন থাকে তাহলে নাউনের আগে নোটটা বসবে, যদি প্রোনাউন থাকে প্রোনাউনের পরে নোটটা বসবে। তাহলে দে এটার প্রোনাউন, তো দে এর পরে বসবে, ডু দে নট প্লে ফুটবল, ঠিক আছে, বোঝা গেল, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত আমরা কি শিখলাম, পজিটিভ থেকে নেগেটিভ করা, নেগেটিভ থেকে পজিটিভ মানে উল্টোটা করলে হলো, বা পজিটিভ থেকে ইন্টারগেটিভ, বা নেগেটিভ থেকে নেগেটিভ, এতটা বোঝা গেল। তো এইগুলো দেখো কিসে ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেক্ষেত্রে আমরা ডু নট ডাজ নট বসালাম। এবার সব সেন্টেন্স তো প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকতে পারে, পাস্ট কন্টিনিউয়াস থাকতে পারে, ঠিক আছে। তো এবার আমরা পাস্ট ইনডিফিনিটে কি করবো সেটা একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। বুঝো, নিয়ম তো লেখা আছে আগে, শুধু এক্সাম্পল বুঝো। এটা পাস্ট ইনডিফিনিট উদাহরণ দিচ্ছি। প্রথম পজিটিভ দিয়ে শুরু করছি, দেখা যাচ্ছে দেখতে, দেখো ইউ বাই বট বাই মানে কি, বাই মানে কি, বাই মানে কেনা, ইউ বট এ বুক, তুমি একটি বই কিনেছো, তাই তো। এই যে তুমি একটি বই কিনেছো, এটা কি সেন্টেন্স, এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। তাহলে এরপর দেখো ইউ বট এ বুক, এটা পজিটিভ, এইটা থেকে আমরা কি করবো, এই আগের মতো নেগেটিভ করবো, ইন্টারগেটিভ করবো, ইন্টারগেটিভ নেগেটিভ করবো। তা প্রথমে আমরা আসি নেগেটিভে, ইউ বট এ বুক, এটা নেগেটিভ করবো, তারপরে করবো ইন্টারগেটিভ,
তারপর ইন্টারোগেটিভ নেগেটিভ। তো তুমি বলো সজল, ইউ বট এ বুক, এটা নেগেটিভ করলে কি করব বলো? এই যে নেগেটিভ, ইউ ডু নট কেন হবে ভাই? ডাজ নটে কেন হবে? এটা পাস্টে আছে। ডু আর ডাজ এর পাস্ট ফর্ম কি? ডিড। তাহলে হবে ইউ ডিড নট। আর এইখানে প্রেজেন্ট ফর্মটা চলে আসবে, ডিড নটের পরে প্রেজেন্ট ফর্মটা, ইউ ডিড নট বাই এ বুক। বুঝা গেল? তাহলে ইউ ডিড নট বাই এ বুক। তাহলে দেখো প্রেজেন্ট ইনডেফিনিটে কি করলাম, ইউ প্রেজেন্ট ইনডেফিনিট কি করেছিলাম, ডু নট ডাজ নট বলেছিলাম। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে আমাকে যদি পাস্ট ইনডেফিনিট টেন্সের করতে বলে সেক্ষেত্রে আমরা কি করব, ডিড নট বসাবো। কি বসাবো? ডিড আবার ব্যবহার করবো। পাস্ট ইনডেফিনিটে কি করব, অক্সিলারি ভার্বটা কি করব, ডিড নট। নেগেটিভ করার সময় কি করব, ডিড নট। আর প্রশ্ন করার সময় কি করব, পাস্ট ইনডেফিনিট নেগেটিভ করার সময় ডিড নট করব, আর প্রশ্ন করার সময় ডিডটা করব, ডিডটা। এরপর দেখো তাহলে ওইখানে কি বললাম, যে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে নেগেটিভ করার সময় আমরা ডিড নট নিয়ে আসবো, আর ইন্টারোগেটিভ করার সময় প্রথমে ডিড আনবো। তাহলে বলো এটা প্রশ্ন করলে কি হবে, ডিড ইউ বাই এ বুক? তুমি কি একটি বই কিনেছো? ডিড ইউ বাই এ বুক। তাহলে বুঝতে পারলে, ডিড ইউ বাই এ বুক। বুঝা গেল? ইন্টারোগেটিভ নেগেটিভ সময় কি করবো বলো? ডিডটা তো প্রথমে থাকছে, যেমন এখানে ডু ছিল, ডিডটা প্রথমে থাকছে। না, নটটা কি বললাম একটু আগে তো বললাম, নাউন থাকলে নটটা আগে, প্রোনাউন থাকলে নটটা পরে, তাই তো? ডিড ইউ, আকাশ বলে এখানে কি বসবে বলো? ইন্টারোগেটিভ কি করবো আকাশ বলো? ডিড ইউ, তারপর ইন্টারোগেটিভ নেগেটিভ কি হবে একটু আগে তো এখানে লিখে দিলাম, কি বসবে নেগেটিভে, কি বসবে? নট। তাহলে ডিড ইউ নট, তারপরে বাই এ বুক দিয়ে জিজ্ঞাসা ছিল। তাহলে এতটা আমাদের পরিষ্কার হলো। তাহলে এইখানে আমরা কোন দুটো টেন্স শিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর দরজাটা ভালো করে বন্ধ করো, দরজাটা ভালো বন্ধ করো, অনেক দেরি আছে, দরজা ভালো বন্ধ করো। তাহলে দেখো এখানে আমরা কি শিখলাম, এইখানে শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে আমরা নেগেটিভ ইন্টারনেগেটিভ করবো। তারপর কি শিখলাম, পাস্ট ইনডিফিনিট টেন্সে। এরপর বাকি যে টেন্সগুলো আছে, বাকি টেন্সগুলোর জন্য একটা নিয়ম মনে রাখলেই হবে, ঠিক আছে? এইখানে যেমন দুটো টেন্সের আলাদা আলাদা নিয়ম ছিল, এরপরে বাকি যাবতীয় টেন্স আছে সেগুলো একটা নিয়ম ধরেই হবে। তো দেখো তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্সে যখন এক্সাম্পল থাকবে তখন আমরা কি করব দেখো আগে এক্সাম্পল দিই তারপরে বলছি। তো দেখো তোমরা বলো একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ বলো, ভাবো তখনকে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলেছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট থাকবে, তারপরে এমিজার থাকবে, এমিজারের পর কি থাকবে, ভার্বের সাথে আইএনজি যোগ, আর তারপর অবজেক্ট, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা শিখি, প্রথমে পজিটিভ শিখবো। ধরো বললাম দে, দের পরে কি বসবে, আর বসবে, তাই তো? তো দে আর, তারপর দেখো সিঙ্গিং, প্লে তো হলো আগে, সিঙ্গিং এ সং, তারা একটি গান করছে, তাই তো? দে আর সিঙ্গিং এ সং। তাহলে এইখানে দেখো দে আর সিঙ্গিং এ সং, তাহলে এইখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হলো, প্রথম আমরা কি পেলাম, প্রথম আমরা সাবজেক্ট পেলাম, তাই তো? প্রথমে সাবজেক্ট, তারপর একটা অক্সিলারি ভার্ব পেয়ে গেছি, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, তারপর অবজেক্ট, আবার যদি বাকি অংশ কিছু থাকতো বাকি অংশ, তাই তো? এরপর দেখো এটা যখন নেগেটিভ করব, এটা কিন্তু খুবই সোজা, খুবই এখানে সুবিধা আছে একটা। কি সুবিধা আছে দেখো, ওইখানে তো তোমরা ডু, ডিড, ডাস এগুলো বাইরে থেকে নিয়ে আসছিলে, এখানে বাইরে থেকে কিছু নিয়ে আসতে হবে না। কেন বাইরে থেকে নিয়ে আসতে হবে না, কারণ এই যে অক্সিলারি ভার্ব যেটা রয়েছে, অক্সিলারি ভার্ব তো এখানে দেওয়াই আছে, তোমাকে আর কেন অক্সিলারি ভার্ব দেবো, আগেরগুলো কিন্তু অক্সিলারি থাকে না, এখানে অক্সিলারি দেওয়া আছে। তাহলে এখানে একদম সিম্পল নিয়ম, কি করতে হবে, এই অক্সিলারি ভার্বের পরে নটটা বসাই দিলেই হবে, ঠিক আছে? তাহলে একদম সোজা, নেগেটিভে কি হবে, দে আর নট সিঙ্গিং এ সং। দেখো কত সহজ, দে আর নট সিঙ্গিং এ সং। তাহলে এটা কি শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময় আমরা করব, যে কোনো টেন্সে যখনই অক্সিলারি ভার্ব থাকবে অক্সিলারি ভার্বের পরে নটটা বসাই দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো এটা ইন্টারোগেটিভে কি করব বলো,
অনিরুদ্ধ বল কি করবো ইন্টারগেটিভের সময়? কি করব? অক্সিলারি ভার্বটা প্রথম নিয়ে চলে আসবো, তাই তো? তাহলে আরটা প্রথম চলে আসবে। তাহলে আর দে, না না শুধু ইন্টারগেটিভে, আর দে সিঙ্গিং এ সং, তারা কি একটা গান করছে, তারা কি একটা গান করছে, জিজ্ঞাসা চিহ্ন। ইন্টারগেটিভ নেগেটিভ সময় তখন কি হবে? প্রশ্নটাও করা হচ্ছে, আবার নাবাচকেও করা হচ্ছে। ইন্টারগেটিভ নেগেটিভ সময় কি করব? আর দে নট সিঙ্গিং এ সং। এটা তাহলে তোমরা সবাই শিখে গেছো। আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, ওটা করো তোমরা সবাই খাতাতে, দিয়ে আমাকে দেখাও। দিচ্ছি আমি এক্সাম্পল। লেখো উই শ্যাল, লেখো উই শ্যাল বাই এ কার। এটা কিসে কিসে করবে? এটা তো আছে তো পজিটিভে, তোমরা কিসে করবে? নেগেটিভে করবে। কিসে করবে? ইন্টারগেটিভে করবে। কিসে করবে? ইন্টারগেটিভ করবে। এটা এক্সাম্পল একটা দিলাম, আরেকটা দিচ্ছি, এটা করবে she was writing a letter, তাই তো? এটা কিসে করবে? পজিটিভে আছে, তুমি কিসে করবে? নেগেটিভে করবে। আর কিসে করবে? ইন্টারগেটিভ করবে। আর কিসে করবে? ইন্টারগেটিভ নেগেটিভ করবে, তাই তো? তাড়াতাড়ি করো, যেমন বলো কি হচ্ছে উত্তরগুলো। তোমরা বলার পর আমি লিখবো বোর্ডে। বলো কার করা হয়েছে, করো তাড়াতাড়ি। দেখো তাহলে দেখি কেমন পাচ্ছ। উই সেল বাই এ কার, বলো সূর্য, এটাতে নেগেটিভ করলে কি হবে সূর্য বলো দেখি। উই শুড কোথা থেকে আসছে? সেলটা তো সেলেই থাকবে ভাই, এটা আমরা কোনো নেশন চেঞ্জ করছি না। তাহলে কি হবে? উই শ্যাল নট বাই এ কার। দিয়ে আকাশ বলো ইন্টারগেটিভ করার সময় কি করবো? স্যালটা আগে চলে আসবে, ঠিক বলেছো, স্যালটা আগে চলে আসবে। শ্যাল উই নট বাই এ কার। তারপরে কি করবো বলো তো? হ্যাঁ, এটা কি করবো? এটা জিজ্ঞাসা চিহ্ন দেবো। তোমরা বলছো না জিজ্ঞাসা চিহ্নটা, প্রশ্নবোধক বাক্যে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন বসবে। ইন্টারগেটিভ নেগেটিভ কি করবো বলো সজল? ইন্টারগেটিভ নেগেটিভ শ্যাল উই নট, আচ্ছা শ্যাল উই নট বাই, হ্যাঁ আগেরটা নটটা হবে না, ওই নটটা দেওয়া হয়েছে, এইখানে নটটা হবে শ্যাল উই নট বাই এ কার, বাই এ কার। বাহ খুব সুন্দর বলেছো। এবারে তুমি বলো দীপক, সি ওয়াজ রাইটিং এ লেটার, তাহলে এইটা নেগেটিভ কোশ্চেন কি করব দীপক বলো? বাহ গুড, খুব ভালো বলেছো। সি ওয়াজ নট রাইটিং এ লেটার। বলো বিক্রম, বিক্রম বলো ইন্টারগেটিভ করার সময় কি করব? গুড, ওয়াজ সি রাইটিং এ লেটার, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন, খুব সুন্দর হয়েছে। তারপরে বলো সূর্য, তুমি আবার বলো ইন্টারগেটিভ নেগেটিভ সময় কি করব? ঠিক, ওয়াজ তারপরে সি বসবে। যদি সি এর জায়গায় কোনো নাম থাকতো, সীতা রাম এসব থাকতো, তাহলে আগে কিন্তু নটটা বসতো। ওয়াজ সি নট
রাইটিং এ লেটার। তাহলে বুঝতে পারলে কিভাবে পজিটিভ থেকে নেগেটিভ ইন্টারনেগেটিভ করা হয়। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে।